আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রিক বাংলা চ্যানেল থেকে আমি রবি আপনাদের সাথে রয়েছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি 18টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তার মধ্যে 8টিতে জয়লাভ করেছেন, একটিতে ড্র হয়েছে এবং 9টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। অর্থাৎ এর আগে মুশফিকুর রহিম, তিনি ছিলেন সফল ব্যাটসম্যান। তিনি 34টি টেস্টে অধিনায়কত্ব করেছেন, তার মধ্যে 7টিতে জয়লাভ করেছেন, 9টিতে ড্র হয়েছে এবং 18টিতে পরাজিত হয়েছিলেন। মুশফিকুর রহিমকে টপকে এখন নাজমুল হোসেন শান্ত, তিনি হচ্ছেন টেস্টের সফলতম অধিনায়ক। আর টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। এক লাফে 2 ধাপ এগিয়ে বাংলাদেশ এখন কত নম্বরে? 7 নম্বরে। 9 থেকে 7-এ চলে এসেছে প্রথমবারের মতো। ইতিপূর্বে কখনোই টেস্ট র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আসতে পারেনি বাংলাদেশ। 6 নম্বরে বর্তমানে রয়েছে শ্রীলঙ্কা, তাদের রেটিং 86। বাংলাদেশ রয়েছে 7 নম্বরে, তাদের রেটিং 78। অর্থাৎ শ্রীলঙ্কা থেকে 8 রেটিং পিছিয়ে রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে। আর 8 নম্বরে রয়েছে পাকিস্তান, তাদের রেটিং 75। বাংলাদেশ থেকে মাত্র 3 রেটিং পয়েন্ট পিছিয়ে পড়ে পাকিস্তান নেমে গেছে 8 নম্বরে। আর বাংলাদেশই একমাত্র দল যারা পাকিস্তানের মাটিতে এবং নিজেদের দেশে হোয়াইট ওয়াশ করতে পেরেছে টেস্টে। একমাত্র দল বাংলাদেশ, মনে রাখবেন বিষয়টা। পাকিস্তানের মাটিতে গিয়ে 2টি দেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পেরেছে। সেই 2টি দেশ হচ্ছে ইংল্যান্ড এবং বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ড তাদের নিজেদের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারেনি। অপরদিকে নিজেদের মাটিতে বসে পাকিস্তানকে যে 5টি দল হোয়াইট ওয়াশ করতে পেরেছে তারা হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। তবে এর মধ্যে বাংলাদেশ ছাড়া আর যে 4টি দল রয়েছে তারা কেউই পাকিস্তানে গিয়ে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারেনি। একমাত্র দল সারা বিশ্বের মধ্যে, একমাত্র দল হচ্ছে বাংলাদেশ, যারা পাকিস্তানে গিয়ে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে এবং বাংলাদেশে বসে নিজেদের মাটিতে বসেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। আর প্রথমবারের মতো টানা 4টি টেস্ট জয়লাভ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি টেস্টে জয়লাভ করার পরে পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ জয়লাভ করলো বাংলাদেশ। অর্থাৎ টানা 4টি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড গড়ল প্রথমবারের মতো বাংলাদেশ। এবং আরও একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে মুশফিকুর রহিম। তিনি তার 21 বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন। সিরিজ অব দ্য ম্যাচ মানে সিরিজ প্লেয়ার অব দ্য সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম তার 21 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো। অভিনন্দন তাকে, কনগ্রাচুলেশনস। অনেক অর্জন রয়েছে তার। তিনি ম্যাচ সেরা হয়েছেন, তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন, কিন্তু সিরিজের সেরা কখনোই হতে পারেননি। সেটি তিনি এবার হয়ে দেখিয়েছেন, এজন্য তাকে আবারও কনগ্রাচুলেশনস। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগার তাইজুলের। তিনি 187 রান খরচ করে 9টি উইকেট তুলে নিয়েছেন। এটি হচ্ছে বাংলাদেশের পক্ষে যে কোনো বোলারের টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং ফিগার। আগের সেরা বোলিং ফিগারটাও কিন্তু এই তাইজুলেরই ছিল। সেটি ছিল 205 রানে 8 উইকেট এবং নিজে ছাড়িয়ে গেলেন তাইজুল ইসলাম। আগের যে রেকর্ডটা ছিল সেটিকে ছাড়িয়ে তিনি নিজে ছাড়িয়ে গিয়েছেন। আর বাংলাদেশ জিতেছে এমন টেস্ট ম্যাচে তাইজুলের উইকেট এখন সবার থেকে বেশি। বাংলাদেশের যত বোলার রয়েছেন, তাইজুলের উইকেট কত জানেন? এক্ষেত্রে 111টি। বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে। এবং এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি 94টি উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে কিন্তু, সেই বিষয়টা আমি আবারও জানিয়ে রাখছি। আর ওয়াসিম আকরাম একটি কথা বলেছেন যে বিশ্বের সেরা টেস্ট দলগুলোর বিপক্ষে খেলার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। আপনি তার সাথে কি আপনি একমত? তার এই মতামত বা তার এই কমেন্টসটা সম্পর্কে আপনার কি মনে হয় সেটি কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। আবারও আপনাদেরকে সালাম, নমস্কার এবং শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।